দেগঙ্গায় মাত্র একটি বুথে 16 জন ভুতুড়ে ভোটার। দেগঙ্গায় মাত্র একটি বুথে 16 জন ভুতুড়ে ভোটার। যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, দেগঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে। দেগঙ্গায় একটি বুথে 16 জন ভুতুড়ে ভোটার। যে খবরের আরো বিস্তারিত আপডেট আপনাদের জানাবো। দেগঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে। বাংলার দিকে দিকে ভুতুড়ে ভোটারের হদিশ। এবার দেগঙ্গায় 1 নম্বর পঞ্চায়েতের একটি বুথে 16 জন ভুয়ো ভোটারের খোঁজ। 123 নম্বর বুথে ভুয়ো ভোটারের কথা স্বীকার করছেন খোদ পঞ্চায়েত সদস্য। শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম, বাংলাদেশের বিস্ফোরক স্বীকারোক্তি পঞ্চায়েত সদস্য রোজিফা খাতুনের। এখানে পঞ্চায়েত সদস্য হয়েছি 2023 সালে। তো এখানে এখন দল নির্দেশ দিয়েছে যে মানে কিছু ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে, সেগুলো খুঁজে বার করার জন্য। তা আমি এখন দেখেছি এখানে দুজন আছে, যেমন সুমিরানী দাস আর বিশু দত্ত। এদের বাংলাদেশেও মানে ভোটার আছে, এখানেও ইন্ডিয়াতেও আছে। তো আর 14 জন যেমন আছে, তাদের মানে কোনো অস্তিত্ব নেই এখানে, সেরকমটাই জানা যাচ্ছে। না না 23 সালের পরে না না কিন্তু নাম রয়ে গেছে। বিকাশ দত্তর বাড়ি বাংলাদেশে তো? হ্যাঁ, এটা হচ্ছে আপনার যেখানে থাকেন আপনি দেগঙ্গা বিধানসভা এটা, আর আপনার স্বামী যেটা ভোটার হয়েছে এটা হচ্ছে হারোয়া বিধানসভার মধ্যে। এটা কি করে হয়েছে জানেন? আমি ওদিকে ভাড়া করেছি না। হ্যাঁ, এটাও তো ভাড়া করে আছে। এখানে ভাড়া করে আছে, ওখানে ভাড়া ছিলেন? হ্যাঁ, এখানে বাংলাদেশি কিছু ভুয়া ভোটারও আছে এখানে, মানে ওরা এখানে এসে ভোটার করেছে, এখানে ভোটার লিস্টে নাম দিয়েছে এবং বাংলাদেশেও তাদের ভোটার লিস্টে নাম আছে। না, আমরা কোনোদিন চোখে দেখিনি, কিংবা ওদের পুরোনো বাসস্থান এখানেও সেটাও আমরা দেখিনি। বুথ আমাদের 123 নম্বর বুথ। এখানে 1100 ভোটার আছে, তার মধ্যে 16 জন কিছু মানুষ আছে যাদের এখানে অস্তিত্ব নেই। তাদের কখনো আমরা দেখিনি, তাদের নেই কোনো বাড়ি, তাদের কোনো কিছু নেই এখানে। এরা বাংলাদেশে, এরা এখানে এসে কোনো ভোটার তৈরি করেছে। যারা ওই দেশ থেকে বিনা কারণে অবৈধভাবে আমাদের এই দেশে বসবাস করছে, তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, আর যারা রোহিঙ্গা তাদেরকে বিতাড়িত হতে হবে। আর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী তারা ঠিক কি বলছেন শুনবো। প্রচুর ভুতুড়ে ভোটার আছে এবং এই ভুতুড়ে ভোটার দিয়ে ভুতুড়ে সরকারটা টিকে আছে, আর তার উপরে ভোটের রানীর নেতৃত্ব করছে। চিন্তা নেই, ওঝা এসেছে, ওঝার নাম হচ্ছে ইলেকশন কমিশন, আর ওঝা মন্ত্রও নিয়ে এসছে, তার নাম হচ্ছে SIR। স্যার যেমন কান ধরে বেঞ্চের উপর দাঁড় করাতো আগে যারা দুষ্টুমি করতো সেই ছাত্রছাত্রীদেরকে, এইবারে এই স্যার কি করবে, দুষ্টু তৃণমূল কংগ্রেসকে কান ধরে দাঁড়। 16 কেন 1600 পাবেন, একটু ওয়েট করুন, SIR শুরু হবে, সব উড়ে চলে যাবে হাওয়ার মতো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।